আমাদের মুখ্যমন্ত্রীও সকলের, বিরোধী দলনেতাও সকলের। আর বিরোধী দলনেতা যদি মুখ্যমন্ত্রী তো আর আমাদের রইল না, তাহলে তার একটা যোগ্য শিক্ষক এইভাবে অপহরণ করতে পারে? তার পুলিশ মন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাই, আপনি দেখুন আমাদের একটু বাঁচান, এইটুকু আমার বক্তব্য। আমরা এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস আসলেও সমর্থন করব, যে দেখুন মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তার পুলিশ অপহরণ করছে। আমরা যখন ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে ওনার আসছে দিনে পরীক্ষা আছে, 7 সেপ্টেম্বর ওনার পরীক্ষা আছে। তো সেই পরিপ্রেক্ষিতে তদন্ত যেরকম আছে সেরকমভাবে চলবে, কিন্তু ওনারকে আমরা পুলিশ কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করিনি, সেই জন্য ওনাকে নেওয়া হয়নি। এবং ওনার যখন আজকে বেল হিয়ারিং হয়েছে, আমাদের তরফ থেকে বেলেরকে অপোজ করা হয়নি। উনি আজকে বেল পেয়েছেন, আমাদের যে তদন্ত সেটা চলতে থাকবে। ধন্যবাদ। স্যার, বেশ কয়েকটি প্রশ্ন থেকে গেছে তো এই গ্রেপ্তারি নিয়ে। যেমন প্রথম হচ্ছে, আজকে আদালতও বলেছেন যে আপনারা যেই অডিওর ভিত্তিতে গ্রেপ্তারটা করলেন, তাহলে তার তো অডিও স্যাম্পল কালেক্ট করতে হবে, সেটাকে পরীক্ষার জন্য পাঠাতে হবে, তার সঙ্গে ম্যাচ করা, সেই প্রক্রিয়াগুলো কেন হবে? দেখুন, এই ধরনের কেসগুলোতে এই যে প্রসেসগুলো বলা হচ্ছে সেগুলো তদন্তের চলাকালীন এগুলো হয়। প্রথমে যখন ইনিশিয়াল ইনফরমেশন আসে তখন সেটা প্রথমেই যে সেই জিনিসটা করতে হবেই, না হলে কোনো রকম ইনিশিয়েট কিছু করা যাবে না, সেরকম নয়। সেই জন্যই প্রসেসগুলো সব হবে। এরকম ধরনের কেস আমরা আগেও ফেস করেছি, ডিল করেছি। তো যে যা প্রসেস আছে ইনভেস্টিগেশনের সেগুলো হবে। কিন্তু আজকে বিচারকও তিনিও বেশ কিছু প্রশ্ন তুলেছেন এই তদন্ত প্রক্রিয়া নিয়ে। যেমন তিনি এখানে বলছেন যে ধারাগুলো দেওয়া হয়েছে, এই কথোপকথনের সঙ্গে কিংবা কেসের সঙ্গে ধারাগুলোর মিল পাওয়া যাচ্ছে না। নেভি, আর্মি, এদের ধারা যোগ করা হয়েছে, এটার ব্যাখ্যা আপনারা কিভাবে দিচ্ছেন? দেখুন, ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি। মাননীয় বিচারপতি কি অর্ডার শিট পাস করছেন সেটা আমরা দেখব, দেখে যদি সেটাতে কিছু করার থাকে আমরা সেটা করব। না, এই অসামঞ্জস্যটা কেন? ব্যাপারটা হচ্ছে যে কোর্টের অর্ডার শিট না দেখে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে। প্রাইমারি যেটা অবজারভেশন, কোর্টের অর্ডার শিট না দেখে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে। আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে, রেজাউলকে তারা কথোপকথনের জন্য আপনারা গ্রেফতার করলেন, অপর প্রান্তে কে ছিল তার সঙ্গে, সেটা আপনারা জানতে পারেন? সেটা আমরা জানি। সেই ব্যক্তিকে এক্ষুনি আমরা অ্যারেস্ট করছি না, তাকে আমাদের টিম অলরেডি ওখানে আছে। তাকে আমরা প্রাথমিকভাবে 35(3) BNSS এর নোটিশ দেব, দিয়ে ফার্দার ইনভেস্টিগেশন চলবে। তিনিও কি এই আন্দোলনের সঙ্গে এদের সঙ্গে যুক্ত? যে ওই সংগঠন আছে ওদের, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, দুজনেই তার সদস্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে বিষয়টা হচ্ছে, আরেকটা জিনিস যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওনার পরীক্ষা রয়েছে, সেই কারণে আমরা বেলের অপোজ করি। বেলের যখন অপোজ করলেনই না, গ্রেপ্তারির প্রয়োজনটা পড়লো কেন? অন্য কোনো পদ্ধতিতে এই বিষয়টাকে আপনারা দেখুন, এগুলো ইনভেস্টিগেটিভ ব্যাপার, ঠিক আছে? একটা ইনিশিয়াল ইনফরমেশন আসার পর থেকে কিরম ভাবে জিনিসগুলো আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশনে পাই, তার বেসিসে ফার্দার যা ইনভেস্টিগেটিভ স্টেপস সেগুলো নেওয়া হয়। অ্যাজ অফ নাও এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে ইনভেস্টিগেশন নিজের মতো চলবে, এবং যদি প্রয়োজন ফার্দার হয় যা করার আমরা করব। আপাতত যতটা যা আছে সেটা দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনভেস্টিগেটিভ প্রসিডিউর, ঠিক আছে? আমরা ওনার বেলের অপোজ এই জন্য করিনি, কারণ কথা বলার পরে আমাদের এটা মনে হয়নি যে ওনাকে কাস্টাডিতে রেখে ইনভেস্টিগেশনে বিশেষ কোনো লাভ হবে। তাহলে কাস্টাডিতে নেওয়ার প্রয়োজনটাই পড়লো কেন? আমরা তো পুলিশ কাস্টাডিতে নিইনি। দেখুন, গ্রেফতারি বিভিন্ন কারণে করা হয়, ঠিক আছে? সেটার অত ডিটেলসে এখন এই মুহূর্তে বলাটা ঠিক হবে। আরেকটা বিষয় কিন্তু এখনো স্পষ্ট হলো না, এই যে নৌবাহিনী, সেনাবাহিনী, এই আমি আবার আপনাকে বলছি যে মাননীয় বিচারপতির যা অবজারভেশন আছে সেটা দেখে সেটাতে আমরা যা বলার ধারাগুলো তো আপনারাই যোগ করেছেন। আমার বক্তব্য হচ্ছে যে উনি কি অর্ডার দিয়েছেন আমরা দেখি, তারপরে করবো। থ্যাংক ইউ।